আপনি কি কখনো ভেবেছেন গঙ্গা মা নিজে কারোর সামনে এসে দাঁড়াতে পারেন? তাহলে শুনুন একটি অলৌকিক ঘটনা যা ঘটেছিল ছোট্ট মেয়ে রিনির জীবনে। ভোরের প্রথম আলো পড়েছে নদীর ঘাটে। রিনি সেখানে একা দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিল। ঠিক তখনই গঙ্গার জলে অদ্ভুত একটা আলো উঠতে লাগল। সেই আলোয় নদীর জল চিকচিক করতে করতে ধীরে ধীরে রূপ নিল এক স্নিগ্ধ মায়াময় অবতারের। হ্যাঁ, তিনি গঙ্গামা। জলরাশির উপরে দাঁড়িয়ে তিনি রিনিকে মৃদুস্বরে ডাকতেন। কেঁদে কেন মা? রিনি কাপা গলায় বলল, মা, আজ বাবার নৌকা ভেঙে গেছে, দিনের খাবারটাও জুটবে না, কি করব বুঝতে পারছি না। গঙ্গামা ধীরে রিনির মাথায় হাত রাখলেন। হাত থেকে পড়া জলকণা আলো হয়ে রিনির গালে লেগে গেল। মায়ের কণ্ঠ যেন নদীর ঢেউয়ের মতো শান্ত। কষ্ট কখনো স্থায়ী হয় না মা। ঠিক তখনই নদীর মাঝখানে থাকা ভাঙা নৌকার টুকরোগুলো একে একে জোড়া লাগতে লাগল। মুহূর্তের মধ্যে তৈরি হলো নতুন মজবুত সুন্দর একটা নৌকা। রিনি বিস্মিত, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এরপর গঙ্গামা জলে আলতু ইশারা করতেই ডজন ডজন রূপলি মাছ নৌকার কাছে এসে জড়ো হতে লাগল। এমন দৃশ্য কেউ কখনো দেখেনি। এদিকে রিনির বাবা দৌড়ে এলেন। গঙ্গামাকে দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং হাত জোর করে প্রণাম করলেন। মা তাকিয়ে বললেন, সৎভাবে থেকো, পরিশ্রম করো, আমি তোমাদের পাশে আছি। এদিকে গ্রামবাসীরাও দূর থেকে দেখছিল। সবাই ছুটে এসে মাতার প্রতি প্রণাম জানালো। সারা নদী জুড়ে যেন আলো খেলছে, এক অপূর্ব দৃশ্য। গঙ্গামা রিনির হাতে একটি নীল সোনালি আলো ছড়ানো শঙ্খ তুলে দিলেন। এটি রাখো মা, যখনই কষ্টে পড়বে এই শঙ্খটিকে জলে ছোঁয়ালেই আমি এসে দাঁড়াবো। ধীরে ধীরে তিনি আলো হয়ে নদীর জলে মিলিয়ে গেলেন। জল আবার শান্ত হল, কিন্তু রইল এক অদ্ভুত আশীর্বাদের ছাপ। পরের দিন থেকেই রিনিদের জীবন বদলে গেল। নতুন নৌকা, ভরা মাছের ঝাদি আর সংসারে খুশির হাওয়া। রিনি প্রতিদিন সেই শঙ্খটি ধরে নদীর দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানে গঙ্গামা আজও সেখানে আছেন, ঠিক চোখের সামনে। গল্প ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।